নামটা হলো পাঁচফোড়নি মুরগি। একঘেয়েমি চিকেন খেতে কার ভালো লাগে বলো? তাই ভাবলাম আজকে চিকেনটা একটু আলাদাভাবে করি। বাজার থেকে চিকেন নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়েই প্রথম কথাটাই বলেছে, রান্নার স্বাদটা যেন আজকে ভিন্ন হয়। অনেক ভেবে এই আইডিয়াটাই মাথায় আসলো, তাই রান্নাটা শুরু করলাম। প্রথমেই নিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কিছুটা চাল মগজ দিয়ে পাটাতে মশলাটা করে নিলাম। এবারে ধুয়ে রাখা চিকেনের মধ্যে প্রথমেই বাটা মশলাটা দেবো, তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বেশি করে টক দই আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এবার রান্নার শুরুতেই প্রথমে শুকনো কড়াতে পাঁচফোড়ন, মৌরি, ধনে আর দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব। আর হ্যাঁ, এই রান্নাতে কিন্তু আলুটা অপশনাল। আমার বাড়িতে যেহেতু সবাই আলু প্রেমী, তাই আমি বেশ কয়েকটা আলু তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এইবারে বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর সামান্য চিনি। এইবারে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখনই সোনালি বর্ণ হয়ে আসবে, তখনও কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও ঢেলে দেবো। চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো। চিকেনটা যখন পুরোপুরি কষা হয়ে যাবে, তখনই ভেজে রাখা আলু দেবো আর সাথে ভাজা মশলার গুঁড়োটা বেশিরভাগটাই দিয়ে দেবো। এবার সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে দেবো উষ্ণ গরম জল। জল ফুটে হয়ে আসলে নামানোর আগে দেবো বাকি ভাজা মশলার গুঁড়োটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই ফোড়নি মুরগিটা তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, খেতে দারুণ ছিল।